প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২৩ সালে তুরস্কে ওসমানী সালতানাত এবং ১৯২৪ সালে খিলাফত উচ্ছেদ করা হয়। তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মুস্তফা কামাল পাশা তুরস্ককে একটি আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করেন। অনেক মসজিদের দ্বার তিনি বন্ধ করে দেন। এরই ধারাবাহিকতায় ১৯৩৪ সালে প্রেসিডেন্ট মুস্তফা কামাল পাশা ৪৮২ বছর ধরে মসজিদ হিসেবে ব্যবহৃত আয়া সোফিয়াকে একটি জাদুঘরে রূপান্তরিত করেন। পরবর্তীতে গত ১০ই জুলাই ২০২০ শুক্রবার তুরস্কের প্রশাসনিক আদালত এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে আয়া সোফিয়াকে জাদুঘর থেকে আবার মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দেন। প্রশাসনিক আদালতের উপর্যুক্ত রায়ের পর দীর্ঘ ৮৬ বছর পর আয়া সোফিয়ার সুউচ্চ মিনার থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়। এই সময় আয়া সোফিয়ার উন্মুক্ত চত্বর ও আশেপাশের এলাকায় সমবেত তুর্কিরা জাতীয় পতাকা হাতে নিয়ে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে তোলে সেখানকার পরিবেশ।